আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? আল কোরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে রেখে দামি সময়কে দামি কাজে ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা আমাদেরকে জানাবেন। কারো কি জি, সমস্যা আছে? ক্লিয়ার শুনতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আর আজকে থেকেই আমরা মোটামুটি ধরনের ইনশাআল্লাহ কোরআনের কিছু, কিছু শব্দ আমরা পড়তে পারবো। ইনশাআল্লাহ আজকে থেকেই। কোরআনের কিছু, কিছু শব্দ আমরা পড়তে পারবো। আমরা বলব না যে সকল শব্দ পড়তে পারবো। যেহেতু মাত্র হচ্ছে আমাদের আজকের ৬ নাম্বার ক্লাস। আচ্ছা, ঠিক আছে। তো তার পূর্বে আমরা একটা বিষয় একটু আলোচনা করে নিব। সেটা হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো শিখেছি ওইটার উপরে। আমরা বলেছিলাম প্রত্যেককেই বাসার কিছু কাজ দিয়েছিলাম। কেউ, কেউ করেছেন, ফিরোজ ভাই করেছেন। তারপরে আরো কি অনেকেই করেছেন কিন্তু অনেকে করেন নাই। কেন করেন নাই? আমাদের প্রত্যেকটি কাজ বাসায় করতে হবে। বিশেষ করে আমাদের গত যে ক্লাসটি ছিল ৫ নাম্বার ক্লাসটি, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ আমরা হরফই যদি না চিনি তাহলে কিন্তু আমরা সামনে পড়তে পারবো না। তো আমরা প্রথমে গত ক্লাসের উপরে একটু আলোচনা করি। তারপরে ইনশাআল্লাহ আমরা নতুন ক্লাসের দিকে চলে যাব। গত ক্লাসে আমরা ২ টা নকশা শিখেছি। ২ টা নকশা হচ্ছে যে এক দাঁত, প্রথম নকশাটা গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা, ত। এটা হচ্ছে একটা নকশা। এই নকশাটা দিয়ে ১৩টি হরফ আমরা শিখেছি। আমরা এর পূর্বে একক হরফগুলো যে পূর্ণ হরফগুলো রয়েছে এগুলো আমরা শিখেছি। নরমালি আমরা অনেকে এরকম আছে যে পূর্ণ হরফগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনি বা বুঝতে পারি। কিন্তু দেখা গেছে যে কোরআনের মধ্যে যখন ছোট, ছোট হরফ দেখি আমরা, তখন ওই হরফগুলো আমরা দেখে আর চিনতে পারি না। এজন্য আমাদের এই ২ টি নকশা আমরা শিখেছি। তো এই ২ টি নকশা যখন আমরা বুঝে ফেলবো, তখন আমরা কোরআনের যেকোনো জায়গা থেকে যেকোনো হরফ অন্ততপক্ষে আমরা চিনতে পারবো। হরফ আমাদের চেনা হয়ে গেছে মানে আমাদের ৫০% কোরআন শিখা আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি ১ম নকশাটা ছিল এক দাঁত, গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা, ত। এক দাঁত দিয়ে ৫ টি হরফ আমরা পেয়েছি। কি, কি হরফ ৫ টি হরফ? বা, এক দাঁতের নিচে ১ নোক্তা বা, এক দাঁতের উপরে ১ নোক্তা নুন, এক দাঁতের নিচে ২ নোক্তা ইয়া, এক দাঁতের উপরে ২ নোক্তা তা, তারপরে এক দাঁতের উপরে ৩ নোক্তা হচ্ছে সা। জাহাঙ্গীর আলম ভাই। আচ্ছা। তারপরে গোল মাথা দিয়ে আমরা ২ টি হরফ পড়েছি, ফা এবং হচ্ছে কফ। গোল মাথা উপরে যখন ১ টি নোক্তা আসবে তখন ফা। গোল মাথা উপরে ২ টি নকশা থাকলে কফ। তারপরে ৩ দাঁত দিয়ে আমরা পড়েছি ২ টি হরফ। ৩ দাঁত নোক্তা ছাড়া সিন। ৩ দাঁত যখন উপরে ৩ টি নোক্তা আসবে তখন শিন। এগুলো আমাদের ভাষায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে সদ। আমরা এই হরফটা শিখেছি এভাবে। প্রত্যেকটি হরফ মনে রাখার জন্য আমাদেরকে কয়টা জিনিস মনে রাখতে হবে বলেন তো দেখি? ২টি। ২টি জিনিস। কি, কি? হরফের প্রথম অংশ আর হরফের ভাষার নুক্তা। হরফের প্রথম অংশ আরেকটা হচ্ছে হরফের নোক্তা। ২ টা জিনিস আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে। হরফের প্রথম অংশটা কিরকম আছে এবং হরফের নোক্তাটা কোথায় আছে? হরফের উপরে আছে নাকি নিচে আছে? কয়টা আছে? ১ টা আছে নাকি ২ টা আছে? এটা আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে। তো এই সদটা ছিল এরকম। পরবর্তীতে আমরা এই শেষের অংশটাকে কাট করে দিয়েছি এখানে। প্রথম অংশ রেখেছি। আ অ্যাডজাস্ট করব আরেকটি হরফের সাথে। তো সদ থাকবে নোক্তা ছাড়া। যখন এটার উপরে একটা নোক্তা আসবে তখন হয়ে যাবে দত। তারপরে ত, এটা আমরা পূর্ণই রয়েছে এখানে ত। যখন উপরে একটা নোক্তা আসবে জ। তো এইভাবে আমরা শিখেছি। তারপরে দ্বিতীয় আরেকটি নকশা শিখেছি। দ্বিতীয় নকশাটা হচ্ছে উল্টা দাঁত। উল্টা দাঁত এবং এক দাঁত দুটি সেম, একই ব্যবহার, কোনো পার্থক্য নেই। উল্টা দাঁত, তারপরে হচ্ছে হায়ের মাথা। হায়ের মাথা কিভাবে হয়েছে? ওই যে হাঁস থেকে আমরা বের করেছিলাম।
হায়ের মাথা। তো এই হায়ের মাথা দিয়ে ৩টি হরফ। হায়ের মাথা দিয়ে ৩টি হরফ আমরা পেয়েছি। ৩টি হরফ কি? হা, খ, জিম হা খ। হ্যাঁ, জিম, হা, খ। হা থাকবে খালি। যখন উপরে একটা নোক্তা আসবে তখন খ, যখন নিচে একটা নোক্তা আসবে তখন জিম। জিম। তারপরে আইনের ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা এখানে একটু মনে রাখার জন্য বলেছিলাম যে আইন হচ্ছে নরমালি এরকম। কিন্তু যখন এই আইন শব্দের মাঝখানে বা শব্দের শেষে আসবে তখন এটার মাথাটা এরকম হয়ে যাবে। এইটা আমরা একটু মনে রাখবো। এরকম, অনেকটা এরকম। মাথাটা এরকম হয়ে যাবে, নিচের অংশটা কাট হয়ে যাবে, এটা বরাট হয়ে যাবে। তো আইন, আইনের মাথা, আইনের মাথার মতো ২ টো হরফ রয়েছে আইন এবং গইন। এবং আইন থাকবে নোক্তা ছাড়া। যখন আইনের উপরে একটা নোক্তা আসবে তখন সেটা হয়ে যাবে গইন। তারপর লাম দিয়ে আমরা ২ টো হরফ পেয়েছি। এটা ছিল লাম। শেষের অংশটা কাট করা হয়েছে। কফ। কফ। কফ, কাফ। একটা কফ। হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। হ্যাঁ। লাম যখন উপরে মাথাটা ডান দিকে বাঁকানো থাকবে তখন হয়ে যাবে কাফ। তারপরে কাফ। এটা আমরা শিখেছি। তারপরে লাম আমরা কাফ। একটা হরফ শিখেছি হা। এই হার মাথা দিয়ে হা দিয়ে গুড়া দিয়ে একটি হরফ আর কোনো হরফ নেই। তারপরে মিম, মিম দিয়ে একটি হরফ মিম। এই মিমের আরেকটি আকৃতি আমরা শিখেছি যে শব্দের মাঝখানে যখন আসবে তখন এরকম, মিমটা অনেকটা এরকম থাকবে। এরকম মিম থাকবে এটা। এটা আমাদের এক্সট্রা একটু মনে রাখতে হবে মিমের আকৃতিটা। আচ্ছা, আমাকে একটু দয়া করে প্রত্যেকেই আমাকে জানাবেন, আমরা যে ২ টা নকশা শিখেছি এখনো পর্যন্ত আপনাদের কারো কি নকশার মধ্যে কোনো সমস্যা আছে? বা আরবি কোনো হরফ আছে যেগুলো আপনি এখনো চিনে পড়তে পারছেন না? পারি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, ইনশাল্লাহ পারি। মা, ভাই আমার আমার মোবাইলটা দিয়ে যান। একটু সমস্যা আছে যে উল্টা দাঁতে ৫টা হরফ এটা বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে। আর কার কি সমস্যা আছে একটু আমাকে জানাবেন দয়া করে। মিউট করে ফেলেন। উল্টা দাঁতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, উল্টা ঠিক আছে। দাঁতের ব্যাপারটা আরেকটু বেশি করে আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে একটু দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি। আর কারো কোনো সমস্যা আছে আমাদেরকে জানাবেন। জি না। আর কারো কোনো লজ্জা নেই। আমরা বারবার একটা কথা বলি। এখানে আমরা শিখতে এসেছি, কোনো লজ্জা নেই। লজ্জা কি জিনিসটা আমরা বুঝি না এখন। শেখার ক্ষেত্রে আমরা কোরআন শিখতে চাই। আমাদের স্বপ্ন আমরা তৈরি করেছি যে আমরা কোরআন শিখব। যেকোনো মূল্যে হোক আমি কোরআন শিখব। আমি কোরআন জি শিখব। জি। দুনিয়াতে অনেক কিছু করতে পেরেছি, আমরা সফল হয়েছি। আমরা এখনো সফল হব ইনশাআল্লাহ। তো এজন্য আমাকে একটু মেহনত করতে হবে এখানে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। যদি দেখা গেছে যে এরকম যদি কেউ থাকেন যে আমরা ক্লাসে বলতে পারছি না, তাহলে পার্সোনালি বলতে পারলে সমস্যা নেই। ওইটাও আমাদেরকে জানাবেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আমরা চাই যে দিন শেষে সমস্যাগুলো সমাধান করেন। কোরআনকে যেন আমরা পড়তে পারি ভালো করে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা পেয়েছি যে উল্টা দাঁতের যে সমস্যাটা এটা আমরা একটু দেখাচ্ছি ইনশাআল্লাহ। উম আচ্ছা। সবাই মিউট করে দেন। মিউট করে দেন। আনমিউট শুধু পড়ার সময় আমরা আনমিউট করব ইনশাআল্লাহ। উল্টা দাঁত এটা যেরকম আছে সেম এরকমই থাকবে। আমরা একাধিক কিছু হরফ লিখে এখানে মনে করেন উল্টা দাঁত লিখলাম এইভাবে। আরেকটা হরফ লিখলাম একটা এটা। দেখেন এখানে ২ টা হরফ আছে। এটা হচ্ছে উল্টা দাঁত। এটা হচ্ছে উল্টা দাঁত, এটা হচ্ছে হা। এটা হায়ের মাথা আমরা নরমালি চিনতে পারতেছি এটা হা। এখন এই উল্টা দাঁত এটা এক দাঁতের মতোই সেম ব্যবহার হবে। নিচে এক নক্তা থাকলে বা, এক দাঁতের যেরকম নিচে এক নক্তা থাকলে বা, উল্টা দাঁতেরও সেম একই সিস্টেম। নিচে এক নক্তা থাকলে বা, উপরে এক নক্তা থাকলে নুন, উপরে ২ নক্তা থাকলে তা, উপরে ৩ নক্তা থাকলে সা, নিচে ২ নক্তা থাকলে হচ্ছে ইয়া। যেরকম আমরা এখানে যেটা দেখিয়েছিলাম আমাদের পরে এটা আছে। উল্টা দাঁতের ব্যবহারগুলো তেমন অনেক বেশি না। আমরা এখানে এই যে এটা দেখিয়েছিলাম এই যে একটা উল্টা দাঁত, হা, তা। এখানে নরমালি দেখা যাচ্ছে যে ২ টি হরফ। কিন্তু ৩ টি হরফ আছে। উল্টা দাঁত, উপরে ২ টা নক্তা আছে, তার মানে তা। এটা হচ্ছে হা, এটা হচ্ছে তা। তারপরে এখানে উল্টা দাঁত, নিচে ২ নোক্তা আছে। নিচে ২ নোক্তাটা উল্টা দাঁতে ধরে নিব আমরা। এটা জিমের নিচে ১ নোক্তা না। এই জিমের এটা নোক্তা। তো এটা জিম, ইয়া, জিম, বা। তারপর উল্টা দাঁত, এখানে আছে বা। উল্টা দাঁত সরি হায়ের মাথার উপরে ১ নোক্তা খ, তারপরে সা। আচ্ছা, ঠিক আছে। এগুলো আমরা আরো এক্সট্রা আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো তেমন অনেক বেশি নাই। আচ্ছা। এখন আরেকটা বিষয়, আমাদেরকে এই যে আপনারা যদি বাসার কাজগুলো করতেন, বাসার কাজগুলো করে আমাদেরকে পাঠাতেন তাহলে আমরা দেখে বুঝতে পারতাম যে কার কোথায় সমস্যাগুলো হচ্ছে। যেরকম আমরা ধন্যবাদ জানাই আমাদের ফিরোজ ভাইকে।
আমাদেরকে একটা বিষয় পাঠিয়েছেন, আমি ওই বিষয়টা আবার ধরিয়ে দিয়েছি। এখন হয়তোবা অনেকেরও সমস্যা থাকতে পারে বিষয়টা। আমরা একটু স্পষ্ট আলোচনা করার চেষ্টা করি। এই যে এইটা দেখেন আর এইটা দেখেন, ২ টা সেম একই রকম মনে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো। এই ক্ষেত্রে আমরা মেক্সিমাম একটা ভুল করে থাকি এবং লাম, অনেক সময় আলিফকে লাম ধরে পড়ি, আবার লামকে আলিফ বলে ফেলি। এটা একটু মনে রাখবেন। আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। নোট করে ফেলেন। আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। তার আগের হরফের সাথে যুক্ত হতে পারবে। যখন তার পরবর্তী হরফ থেকে মুক্ত থাকবে, আগের হরফের সাথে যুক্ত থাকবে, তখন এটা আলিফ। আর যখন পরবর্তী হরফের সাথে যুক্ত থাকবে তখন লাম। পরবর্তী হরফের সাথে যুক্ত হলেই লাম। ঠিক আছে? এই যে এটা দেখেন পরবর্তী হরফের সাথে যুক্ত আছে, তার মানে লাম, আলিফ বলার সুযোগ নেই। এই যে এটা পরবর্তী হরফের সাথে যুক্ত আছে, লাম, আলিফ নয়। এই যে এটা পরবর্তী হরফের সাথে যুক্ত আছে, লাম। এরকম আমরা আরো দেখি যদি, এই যে এটা পরবর্তী হরফের সাথে যুক্ত আছে লাম, এটা পরবর্তী লাম। হরফের সাথে যুক্ত আছে লাম, আবার লাম। এটা আলিফ, এটা আলিফ, এটা লাম, এইটাও লাম, এটা আলিফ। তারপর আমরা এই যে এটা দেখেন লাস্ট, এই যে এটা দেখেন পরবর্তী হরফ থেকে মুক্ত আছে, আলিফ। এই যে এটা দেখেন পরবর্তী হরফ থেকে মুক্ত আছে, এটা আলিফ। আলিফ, লাম, তা, হা, ইয়া, আলিফ। আচ্ছা, তো এখন আলিফ। ঠিক আছে, আমরা একটা কাজ করব। এখন আমরা সংক্ষেপে সবার কাছ থেকে একটু কোরআন থেকে আমরা হরফগুলো জানার চেষ্টা করব। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন নিয়মে চলে যাব। একজন আমরা একটু শব্দের জি শব্দের প্রথমের দিকে যুক্ত থাকলে সেটা আলিফ, আর শেষের দিকে যুক্ত থাকলে ওটা লাম। না, না ভাইয়া, মনে রাখবেন। আমি আবারও বলি, যদি আ এই যে আলিফ এবং লামের মধ্যে যদি পরবর্তী হরফের সাথে যুক্ত থাকে, পরবর্তী, শেষ এবং আগে নাই, যদি পরবর্তী হরফের সাথে যুক্ত থাকে, ফারজানা আপু, আচ্ছা ঠিক আছে। আপনারা যদি আগেই ক্লাসে যুক্ত হন তাহলে দেখা গেছে বিষয়গুলো আমাদের করতে হয় না। আচ্ছা, আবার বলি, শেষে এবং আগে নাই মানে হচ্ছে পরবর্তী হরফের সাথে, এই যে এটা দেখেন তার পরবর্তী হরফের সাথে আইনের সাথে যুক্ত আছে, তার মানে লাম। আর আমরা আরেকটা দেখি কোথায় আছে আলিফটা, এই যে এটা দেখেন, এই যে এখানে এটা দেখেন তার আগের হরফের সাথে যুক্ত আছে আলিফ, পরবর্তী হরফের সাথে যুক্ত নাই। এই যে এটা পরবর্তী হরফের সাথে যুক্ত আছে লাম, পরবর্তী হরফের সাথে যুক্ত থাকলে লাম, আগের হরফের সাথে যুক্ত থাকলে আলিফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আমরা করি, আমরা একজন একটু পড়বো। ফিরোজ ভাই আপনি পড়বেন, শুধু ফিরোজ ভাই বলবেন, বাকিরা সবাই শুনবেন, একজন শুনবো। বলেন তো এই হরফটার নাম কি? তা। মাথা গোল, উপরে 2 নোক্তা, দেখেছেন? ও সরি, হ্যাঁ। হ্যাঁ, এটা কি? হচ্ছে ফা, কফ। হ্যাঁ, কফ। তারপর এটার নাম? কফ। এটা লাম। বাকি কেউ বলেন না বা কেউ বলিয়েন না। লাম। এটা লাম। আলিফ। এটা তা। এটা আইন। এটা বা। এটা লাম। দাল। আচ্ছা, এটা হচ্ছে দাল। সবাই একটু মনে রাখবেন, এটা অনেকে আমরা ভুল করে ফেলি। দাল, হ্যাঁ। লামটা দেখেন, লামটা স্পষ্ট বোঝা যাবে, একটু লম্বা থাকবে। আর এটা দাল। বাকি কেউ বলিয়েন না দয়া করে, আমরা একজন করে সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। এটা ওয়াও। এটা নুন। এটা মিম। এটা নুন। এটা দাল। এটা ওয়াও। এটা নুন। এটা আলিফ। এটা সিন। সিন থাকবে আর ছোট মাথা, 3 দাঁত, সিন থাকবে আর ছোট। ঠিক আছে, এটা হচ্ছে লাম। এটা লাম। এই সিনটা দেখেন, এই যে সিনটা থাকবে অনেক ছোট। জি। হ্যাঁ, এটা লাম। পরে এটা ওটাও লাম। মাশাআল্লাহ। এটা আচ্ছা, এটা আমি বলি না। এটা হ্যাঁ, ঠিক আছে, ভেরি নাইস। জি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মোটামুটি পড়তে পারতেছেন। এখন বাসায় কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করবেন, যত দ্রুত সম্ভব। আমরা অনেকে একটা কথা বলি যে আমরা কোরআনকে দ্রুত পড়তে পারি না, অনেক স্লোলি হয়। এটা কারণ হচ্ছে এই যে আমাদের এখানে হরফগুলো যদি আমাদের চিন্তা দেরি হয়ে যায়, একটা হরফ দেখার পরে যদি আমাদের চিন্তা ভাবনা করতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত আমাদের অনেক স্লো হয়ে যাবে।
এজন্য বাসায় এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন দেখার সাথে সাথে কফ, লাম, আলিফ, তা, আইন, বা, দাল, ওয়াও, নুন, মিম, নুন, দাল, ওয়াও, নুন, আলিফ, লাম, লাম, হা, মিম, আলিফ। আমরা যত ফাস্ট চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে। তো দেখি আমরা আরেকজনের কাছ থেকে রিয়াজ ভাই আছেন ক্লাসে? রিয়াজ ভাই, আসসালামু আলাইকুম লাভ ভাই। হ্যাঁ রিয়াজ ভাই, বলেন তো এটা কি? এটা হলো কাপ, কাফ হবে না, কফ। লাম, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। কফ, লাম, পরে কফ, লাম, ইয়া, হুম, লাম, এই যে হা। ভুল হয়ে গেছে, এটা কি? এটা হলো লাম। লাম তো পরবর্তী হরফের সাথে যুক্ত থাকবে ভাইয়া। ও এটা আলিফ, সরি আলিফ। হ্যাঁ, এই ডিফারেন্সটা খাতায় নোট করে নেবেন। আলিফ, পরে এটা আলিফ, আলিফ। এটা হলো হা, হা, পরে এটা পেঁচানো হা। এটা হলো দাল। ডাল। কেন ডাল থাকবে ছোট? এই যে লাম। এই যেটা দেখেন, ও এটা লাম, লাম, সরি, এই যে হ্যাঁ লাম। ডাল থাকবে ছোট, লাম থাকবে একটু লম্বা। হ্যাঁ, লামটা হ্যাঁ, স্পষ্ট জি বোঝা জি যাবে। জি, ঠিক আছে, লাম, এটা হ্যাঁ। এটা আলিফ, এটা এটা লাম, লাম, এটা লাম। এটা হলো ইয়ে কাপ, তা, বা। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, তারপর মোটামুটি বুঝতে লাম। পেরেছেন। আচ্ছা ঠিক আছে, আপাতত এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, যেহেতু আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দেখব যে মোটামুটি কোরআনের কিছু শব্দ আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে নাজমুল হাসান ভাই আছেন? নাজমুল হাসান ভাই, জি, আসসালামু আলাইকুম আসি ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি পড়েন, এটা কি? দাল, ডাল, পরেরটা ইয়া, ইয়া, পরে নুন, মাশাআল্লাহ, পরে কাফ, হ্যাঁ, পরে মিম, মাশাআল্লাহ, পরে গাইন, গাইন না, গইন। গইন, হ্যাঁ, গইন, ঠিক আছে, মাশাআল্লাহ, গইন। ইয়া, ইয়া, পরে রা, রানা, র। র, হ্যাঁ, পরে আলিফ, হ্যাঁ, পরে লাম, পরে হা, হ্যাঁ, পরে কফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এভাবে বাসা আমরা প্র্যাকটিস করব অনেক বেশি পরিমাণ। আরো বেশি প্র্যাকটিস করতে হবে। দেখা সাথে যেন আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপরে রনি ভাই আছেন? রনি ভাই, হ্যাঁ আছি, বলেন। হ্যাঁ, পড়েন এটা। আপনি পর থেকে পড়েন দেখি। ওয়াও, হ্যাঁ, পরে আলিফ, আলিফ পরবর্তী হরফের সাথে যুক্ত আছে। লাম, তাহলে লাম, এটা আলিফ। আলিফ। এখানে এইটা লাম কেন? এইটা দেখেন পরবর্তী হরফের সাথে যুক্ত আছে। আর আগেরটা পরেরটা আগের হরফের সাথে যুক্ত আছে, আলিফ। আচ্ছা, লাম, আলিফ। হ্যাঁ, ঠিক আছে। পরে পরে আপনার এটা কি? তা, তা, পরে এটা তারপরে আপনার আচ্ছা, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে দেখেন তো? এক না, দাঁত, এটাও তা হবে। হ্যাঁ, এক দাঁত উপরে দুই নোক্তা তা। হ্যাঁ, পরে এটা নুন, নুনের উপরে নোক্তা থাকবে না নিচে নোক্তা থাকবে ভাইয়া? ও বা, হুজুর বা। মা, হ্যাঁ, পরে এটা মিম, মিমিটা দেখেন তো। এই যে মাথাটা কিসের মধ্যে দেখা যাচ্ছে? কোথায় চলে গেছে? এই যে এটা উল্টা দাঁত, হায়ের মাথা, পরে এটা আইনের মাথা, আইনের মাথা। তাহলে এটা কি? আইনের মাথা। আইনের মাথা। আমার নাম হচ্ছে রাজিবুল ইসলাম। আপনি আমাকে এখানে চিনেছেন, যখন আপনার সামনে হঠাৎ আমার সাক্ষাৎ হয়ে গেল, তখন মনে হয় নাম অন্যটা বলে ফেলবেন নাকি? যেখানে যাবে ওইখানে নাম একটাই থাকবে, আইন। আইন, ঠিক আছে। তারপর এটা ওয়াও, ওয়াও, পরে এটা আলিফ, পরে এটা আলিফ, পরে এটা হা, হ্যাঁ, পরে এটা ওয়াও, এটা আলিফ, এটা হামজা। হামজা, মাশাআল্লাহ। আচ্ছা যাক, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ভাইয়া। বাসার কাজ করেন নাই আপনি, বাসার কাজ করতে হবে। জি, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আশিকুজ্জামান ভাই আছেন? আশিকুজ্জামান ভাই, আশিকুজ্জামান ভাই। আচ্ছা, ফারজানা আপু আছেন? ফারজানা আপু, ফারজানা আপু, মিউট থেকে আনমিউট করে নেবেন দয়া করে। তোফাজ্জল ভাই আছেন? তোফাজ্জল ভাই, হ্যাঁ, তোফাজ্জল ভাই পড়েন। এটা কি?
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তোফাজ্জল ভাই? হ্যাঁ, এটা কি পড়েন, আপনি পড়েন এটা। এই হরফটার নাম কি? দাল আচ্ছা, আপনি এখান থেকে বলেন, এই যে নিচের লাইন থেকে বলেন, নিচের লাইন। এই হরফটার নাম কি? মিম মিম। এটার নাম? নুন মাশাআল্লাহ। এটার নাম? সা আবার বলেন। সা সা আচ্ছা, দেখেন তো আমাদের এই যে এখানে সাটা কি ছিল? এই যে সাটা কি ছিল? দেখছেন? সাটা? তা 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 আচ্ছা, আবার বলতেছি আমি, একটু আব্বুকে একটু এড করে নিই আমি। ওটা এটা হয় কিন্তু এরকম করছে কেন? আচ্ছা, ছায়ের উপর ২ নোক্তা, তা উপরে ২ নোক্তা ঠিক আছে। কিন্তু তায়ের মধ্যে ১ দাঁত। কিন্তু যখন দেখেন এই যে গোল মাথা উপরে ২ নোক্তা, এইটা আপনার নজরে আসলো না কেন? এই যে এটা গোল দাঁত উপরে ২ নোক্তা, এটার নাম কি? তা এটার নাম কি? এটার নাম? সা কি নাম? সা ভাইয়া বাসায় পড়েন নাই। আপুরে এড করলাম, এটা হয় নাই কেন? আচ্ছা, গোল মাথা দিয়ে কয়টা হরফ পেয়েছে আমরা? 2টা হরফ। এটার নাম কি? এটার নাম? বাসায় প্র্যাকটিস হয় নাই ভাইয়া, বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি ক্লাস শেষে আমাকে নক করবেন। আচ্ছা। কি জানি ভাইয়ের নাম? তোফাজ্জল ভাই। ক্লাস শেষে আমাকে নক জি, জি। করবেন। প্রয়োজন আপনাকে আমি এক্সট্রা সময় দিয়ে হলেও এগুলো শেখাতে হবে। এইগুলো না হলে তো সামনে আমরা এগোতে পারবো না। কিছুই বুঝবেন না সামনে। সামনে অনেক জি, সহজ জি, যদি আপনি হরফগুলো চিনতে পারেন। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে হচ্ছে ফয়জুল্লাহ ভাই আছেন? ফয়জুল্লাহ ভাই? ফয়জুল্লাহ ভাই আছেন? ফয়জুল্লাহ ভাইকে তুমি পাই নাই একদিনও মনে হয় নাকি? নাজমাপু আছেন? নাজমাপু তো হরফগুলো চিনেন, সমস্যা হবে না। নাজমাপু ক্লাসে আছেন? জি আচ্ছা, ঠিক আছে। জি আছে। তারপর হামিদা আপু ক্লাসে আছেন? হামিদা, হামিদা আপু কি ক্লাসে আছেন? আচ্ছা, নাজমুল ভাই, নাজমুল ভাইয়ের কাছ থেকে তো শুনলাম। হাবিবা হাশমি আপু আছেন? হাবিবা হাশমি আপু? আচ্ছা, ঠিক আছে। বেলাল ভাই আছেন? বেলাল ভাই? আচ্ছা, আপনার নিচের লাইন থেকে পড়েন তো দেখি, হরফগুলো পড়েন তো দেখি। লাম, হ্যাঁ, পরে। আইন, হ্যাঁ, পরে। নুন, নুন, মাশাআল্লাহ। হ্যাঁ, পরে। আলিফ, হুম। লাম, হ্যাঁ। আলিফ, লাম, হ্যাঁ, পরে। ইয়া, হ্যাঁ, পরে। নুন। আচ্ছা, ঠিক আছে। আপনি আপাতত মিউট করে দেন। আপনার কিন্তু একটু শব্দ আসছে। মাশাআল্লাহ, মোটামুটি হচ্ছে। আপনি বাসায় চেষ্টা করেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে জেরিন আপু হরফগুলো তো চিনেন, সমস্যা হবে না। জাহাঙ্গীর ভাই আছেন? জাহাঙ্গীর ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনি পড়েন তো দেখি নিচের লাইনটা থেকে হরফগুলো আমরা একটু যাচাই করার চেষ্টা করছি। পড়েন দেখি। ওয়াও, হ্যাঁ, পরে। আইন, হ্যাঁ, পরে। ইয়া, হ্যাঁ, সিন, পরে। ইয়া, হ্যাঁ, পরে। আলিফ, পরে। বা, পরে। নুন, এই তো মাশাআল্লাহ। মিম, শুকরান, ঠিক র। আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর সারা আপু আছেন? সারা আপু? সারা আপু কি আছেন? তারপরে হচ্ছে তামান্না আপু আছেন? তামান্না আপু? জি হুজুর আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনি পরে থেকে পড়েন তো দেখি, এখান থেকে। ঝাল, হ্যাঁ, পরে। লাম, হ্যাঁ, পরে। কাফ, হ্যাঁ, পরে। বা, পরে। মিম, পরে। আলিফ। মাশাআল্লাহ, এই তো হচ্ছে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, অনেকে আছেন হয়তোবা পড়েন নাই। আমরা তাদের নাম ভাই বা আপুরা আপনাদের নামগুলো আমরা জানি না আসলে। যাদের নাম জানি না তারা আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আমরা একটু সামনে যাই। প্রত্যেকেই আমাদের গত ক্লাসটি যেটা রয়েছে, আ আ ক্লাস রেকর্ডটা রয়েছে, রেকর্ডটি দেখে নিবেন। বিশেষ করে তোফাজ্জল ভাই আপনি আমাকে নক করবেন। আ আপনার হরফগুলোর সমস্যা হচ্ছে। আর বাকি সবার আমরা দেখেছি মোটামুটি সুন্দর হচ্ছে, মোটামুটি মাশাআল্লাহ। আরো বেশি প্র্যাকটিস করতে হবে। কোরআনকে যদি আরো ফাস্ট পড়তে চান। আমরা এখন একটা নতুন নিয়মে যাবো। আমরা ইনশাআল্লাহ আমরা যখন বাচ্চাদেরকে প্রথমে বাংলা শেখাতে যাই, যে আমরা যখন বাচ্চাদেরকে বাংলা শেখাই, প্রথমে আমরা তাদেরকে বাংলার যে অক্ষরগুলো রয়েছে, অক্ষরগুলো তাদেরকে শেখাবার চেষ্টা করি। পরবর্তীতে তাদেরকে আমরা যে বিষয়টা শেখাই সেটা হচ্ছে কার। কারণ হচ্ছে কারগুলো না জানলে কেউ বাংলা পড়তে পারবে না। আকার, উশিকার, রস্যকার যে বিষয়গুলো রয়েছে। তো আরবির ক্ষেত্রেও সেম একই সিস্টেম। আমরা প্রথমে আরবি হরফগুলো শিখেছি। এখন আমরা কার শিখব। এই কারকে আরবিতে বলা হয় হরকত। ইংলিশে বলা হয় ভাওয়েল। তো এখন
হরকত এটা কি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, মানে হচ্ছে যে হরফের মধ্যে হরকত থাকবে, একটা জবর থাকবে, একটা জের থাকবে, একটা পেশ থাকবে, ওই হরফের সাউন্ড শর্ট সাউন্ড, খুব দ্রুত সাউন্ড হবে, উচ্চারণটা দ্রুত হবে। আচ্ছা, 2 মিনিট সময় আপনারা শুধু রুলসটা দেখে মুখস্থ করবেন। হরকত এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপর আমরা বিস্তারিত শিখবো, জবর জের পেশ কাকে বলা হয় আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। রুলসটা মুখস্থ করেন, 1 মিনিট সময়। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। পড়েন সকলেই। হরকত এক জবর এক জের এক হরকত পেশকে এক হরকত জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর হরকতের এক জের উচ্চারণ এক পেশকে তাড়াতাড়ি হরকত করতে বলে, হয়। এক জের এক জবর এক জের এক এক জবর এক জবর জের এক এক জের পেশকে এক হরকত পেশকে বলে, হরকত বলে, এক হরকতের জবর এক জের উচ্চারণ তাড়াতাড়ি এক করিয়া জবর পড়িতে এক হয়। জের এক এক পেশ জবর এক জের হরকত এক বলে, পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ। আচ্ছা, এখানে কেউ কি আছেন এখন শোনাতে পারবেন আমাদেরকে? জি, শোনাতে এক পারবো। জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আবার আরেকজন শোনান। এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। আরেকজন শোনান। এক জবর এক পেশ এক জবরকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। আমরা জানি যে কার হচ্ছে 10টি, বাংলাতে আকার, রসিকার, রসুকার যেগুলো রয়েছে 10টি, আরবিতে হচ্ছে মাত্র 3টি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ। তাড়াতাড়ি করিতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। মাশাআল্লাহ। আরেকজন বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। অন্য আরেকজন বলেন, যে বলেন নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লাসে আছেন, কিন্তু সবার নাম আমরা জানি না। বিশেষ করে আমাদের এখানে যাদের নামগুলো আছে তাদের নাম তো আমরা মোটামুটি জানি। হাফিজ উদ্দিন ভাই, হাফিজ উদ্দিন ভাই আপনি বলেন তো দেখি। মিউট আছে। তারপর হচ্ছে এস এম রুমান ভাই। আচ্ছা, আপনারাও পড়বেন, আপনাদের অবশ্যই পড়তে হবে। ঠিক আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত হচ্ছে বাংলাতে কার, বা ইংলিশে বলা হয় ভাওয়েল। আচ্ছা, এখন হরকত এক জবর কি এটা আমরা একটু দেখি। জবর হচ্ছে, এটা মনে করেন একটা হরফ, হরফের উপরে যখন এরকম কোনাকুনি চিহ্ন থাকবে এটাকে বলা হবে জবর। জবর এক জবর এক জের এক জের, তারপর হচ্ছে এক পেশ। পেশ হচ্ছে হরফের উপরে এরকম এক মাথা গুণ চিহ্ন, জের থাকবে হরফের নিচে, জবর থাকবে হরফের উপরে, পেশও থাকবে হরফের উপরে। তো এক জবর এক জের এক পেশ তিনটাকে একত্রে বলা হয় হরকত। যখন আমরা আলাদা আলাদা বলবো তখন হচ্ছে জবর জের পেশ। যেরকম আমরা বলে থাকি যে শরীর, শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা বললে আলাদা আলাদা, যেরকম হাত পা কান নাক চোখ এরকম আলাদা আলাদা বললে, যখন আমরা সমস্ত গুলোকে একসাথে বলি তখন হচ্ছে শরীর। তো এখানে হরকত আলাদা আলাদা বললে জবর জের পেশ। জবর হচ্ছে বাংলাতে আকার, জবর হচ্ছে বাংলাতে আকার, আকারের মতো সাউন্ড হবে, শুধু 8টি হরফ ব্যতীত। 8টি হরফে জবর থাকবে কিন্তু আকার যে সাউন্ড, এই আকার সাউন্ডটা সাইলেন্ট থাকবে, হবে না। খুব ভালো করে বুঝবেন। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের জবরের উচ্চারণ বাংলাতে আকারের মতো হবে, শুধু 8টি হরফ ব্যতীত। জের বাংলাতে রস্যিকার, এখানে 29টি হরফের সাথে রস্যিকারের মতো হবে। পেশ বাংলাতে রস্যুকার, এখানে 29টি হরফের সাথে রস্যুকার, দেখতে রস্যুকারের মতো দেখা যায়, উচ্চারণও রস্যুকারের মতো হবে। আচ্ছা, এখন 1 মিনিট সময় আপনারা আবার রুলসটা একটু দেখবেন এবং এই পুরোটা একসাথে একটু দেখার চেষ্টা করেন 1 মিনিটের মধ্যে। হরকত এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর বাংলাতে আকার, জের বাংলাতে রস্যিকার, পেশ বাংলাতে রস্যুকার। হয়েছে? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা
আমরা যে পূর্বে হরফগুলো শিখেছি, এখন আমরা প্রত্যেকটা হরফের সাথে জবর জের পেশ ব্যবহার করব এবং উচ্চারণ করব। দেখি আমরা জবর জের পেশ ব্যবহার করব এবং উচ্চারণ করব, দেখি আমাদের কি হয়। আমরা পূর্বের একক হরফগুলো শিখেছি। দেখেন এখানে আলিফ, আলিফ, এখন আলিফের উপর জবর আছে, উপরে এটার নাম জবর। তো জবরের উচ্চারণ হচ্ছে আকার, তার মানে এখানে হবে এটা আ, আ আলিফ আ হবে, এটা পূর্ণ আ হবে, আ আ। নিচে জের থাকলে ই, নিচে জের থাকলে ই, উপরে পেশ থাকলে উ, উ, আ ই উ। প্রথম হরফের সাথে যে স্বরবর্ণের যে পূর্ণ রূপগুলো রয়েছে, আমরা জানি যে কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপগুলো ব্যবহার হবে আ ই উ। পরবর্তী সবগুলোর সাথে শুধু ব্যবহার হবে আকার রসিকার রস্যকার গুলো। এই হরফটার নাম কি বলেন তো সবাই? এই হরফটার নাম বা। বা। এখন বা আমরা যদি বাংলাতে লিখি এটা, তো দেখেন এটার মধ্যে অলরেডি আকার আছে, অলরেডি আকার আছে। এখন এই জবরের জন্য এক্সট্রা আবার আকার দেওয়ার প্রয়োজন নেই, কারণ দুটা কারো এখান থেকে শব্দ মিউট করে দেন, জেরিনা আপু মিউট করে দেন। হ্যাঁ ঠিক আছে। জবরের জন্য আকার, এখন এটার জন্য এক্সট্রা আকারের প্রয়োজন নেই। বা এর মধ্যে অলরেডি আকার আছে, জবর ছাড়াও বা জবর দিয়েও এটা বা বাই থাকবে, কারণ দুটো আকার তো হবে না, দুটো আকার দিয়ে উচ্চারণ হবে না। বা আ বা। এখন বায়ের নিচে যদি জের ব্যবহার করি, জের, বায়ের নিচে জের দিব, জের মানে কি বাংলাতে বলেন তো দেখি, জের মানে কি? তাহলে ব আর ব হবে, যেহেতু বা আকার আছে, আকার তো বাদ দিতে হবে, শুধু একটা অক্ষর ঠিক রাখবো, ব। এখন রসিকার জেরের জন্য রসিকার দেবো, তাহলে কি হবে বলেন তো দেখি? বি। বি। আকার জবর দিয়ে বা, জের দিয়ে বি, এখন পেশ, পেশ দিয়ে রসুকার, তাহলে কি হবে এটা? বু হবে। মাশাআল্লাহ, বা বি বু, বা বি বু। এখন আমরা সূত্রের মধ্যে শিখেছি, আমরা রুলসের মধ্যে শিখেছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। এখন আমি যদি উচ্চারণ করি বা বি বু, হয়েছে বলেন তো দেখি? না না, শর্ট সাউন্ড হবে, শর্ট সাউন্ড, বাবিবু 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 বাবিবু। মাশাআল্লাহ। তারপরে এই হরফের নাম তা, উপরে জবর দিলে তাটার মধ্যে কল্পনা করেন তার মধ্যে অলরেডি আকার আছে, এখন জবর দিলে আবার আকার, জবরের জন্য আকার, এক্সট্রা আকার দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, অলরেডি আকার আছে। তো তা, তা জবর দিয়েও তা, জবর ছাড়াও তা। এখন যদি আমরা জের দিই তাহলে কি হবে বলেন তো দেখি আপনারা? তি হবে। হ্যাঁ, আর যদি পেশ থাকে উপরে তাহলে কি হবে? তু হবে। এই তা পেশ তু বানান করা যাবে না, বানান করা টোটালি নিষেধ, আমাদের এখানে বানান করা টোটালি নিষেধ, বানান করা যাবে না। এখন জবর জের পেশ তিনটা দিয়ে একসাথে আপনারা পড়েন তো দেখি। আ ই না, এটা পড়েন, এটা 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 পড়েন। তা তি তু। হ্যাঁ, তা তি তু, তা তি তু, তা তি উ, তা তি উ, এই উ পড়তেছেন নাকি? তা তি তু। আচ্ছা ঠিক আছে, তা তি তু। এখন একটা আমরা শব্দ তৈরি করার চেষ্টা করি, এখানে একটা শব্দ তৈরি করে দেখি তো। বা, আমরা দুটো বা একসাথে লিখি, এটা একটা বা, এটা একটা বা, এটা একটা নোক্তা, এই যে একটা নোক্তা, বা। এটার উপরে আছে জবর, উচ্চারণ করেন তো দেখি। বা জবর বা। ভাই বানান করছেন কেন? বা বা, ডাইরেক্ট বা বলতে হবে, বা। এই জেরিনা আপু মিউট করে দেন, জেরিনা আপু মিউট করেন, বুঝে নাই। হ্যাঁ ঠিক আছে, বা। এখন দ্বিতীয় বায়ের নিচে জের ব্যবহার করলাম, এখন দ্বিতীয়টা উচ্চারণ করেন তো দেখি। বি। এখন দুটো একসাথে করেন তো দেখি। বাবি। আর ফাস্ট করেন, হরকতের উচ্চারণ ফাস্ট, আর ফাস্ট করেন। বাবি বাবি আবার পড়েন বাবি এই বাবি এই যে কি যে আপুর নাম ভুলে গেছি, নাজমা আপু। বাবি লং হচ্ছে কেন? আরো শর্ট করতে হবে, বাবি বাবি ফাস্ট। আবার বাবি বাবি এই যে সবাই স্টপ। নাজমা আপু পড়েন, নাজমা আপু পড়েন। এই যে লম্বা হচ্ছে কেন? বুঝেন আমার কথা, বলেন না, বুঝেন। হরকতের উচ্চারণ তো দ্রুত হবে,
বাবি ও, তানবিনের বাবি উচ্চারণ তানবিন আমরা বাবি আলোচনা করবো। তানবিনের উচ্চারণ সামনে রয়েছে, ধৈর্য ধরুন। আচ্ছা বাবি, এখন বাবি 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 ফার্স্ট আমি যদি বলি বাবি হবে না। এখন আমরা আবার লিখি আরেকটা শব্দ লিখি এখানে, প্রথম বায়ের নিচে জির, দ্বিতীয় বায়ের নিচে জির, এখন কি হবে বলেন তো দেখি? Beep. বি কি হবে? Beep. হ্যাঁ বিবি আবার বলেন বিবি বলেন বিবি Bibi. আর ফার্স্ট বলেন বিবি বি বিবি বিবি বি বি বিবি বি বিবি। বি বি আচ্ছা তারপরে মনে করেন প্রথম বায়ের উপর জবর, দ্বিতীয় বায়ের উপর জবর, এখন কি হবে? বাবা 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 বাবা। বাবা এই যে দেখো বাবা শব্দ, বাবা এগুলো শব্দ কিন্তু শুরু করে দিয়েছি আমরা অলরেডি। এখন প্রথম বায়ের উপরে পেশ আছে, দ্বিতীয় বায়ের উপরে পেশ আছে, এখন কি হবে? বুবু Boo. বু Boo. বুবু বু, বুবু প্রথমটা হচ্ছে বু, একটা একটা উচ্চারণ করেন বুবু বু বু, পরে অ্যাডজাস্ট করেন বুবু বুবু বুবু। বুবু 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 এই যে বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা? জি জি বুঝতে পেরেছি। এগুলো শুধু প্র্যাকটিস এখন, আর কিছুই না, প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখি আমরা পরে, তারপরে এটা আমরা বলছি তা তি বুবু তু, তা তি তু, তা বাবা তি তু। বিবি আচ্ছা তারপর এটা তু তা আ, তি তু এটা তা তি তারা হরফটা তা শিশু সা সা, শিশু আচ্ছা সা, সা তারপরে যখন জের থাকলে সি, Two. উপরে পেশ থাকলে হবে কি? সু টু টু। একসাথে বলেন তো দেখি তিনটা কি? Sasisu. সা সা শিশু আরো শিশু ফাস্ট করতে হবে। সা সা শিশু শিশু সা শিশু সাথে সা শিশু সা শিশু শিশু সা শিশু আচ্ছা এই যে এখানে সা দেখেন শিশু স্টপ, এটা দেখেন কারণ কিন্তু শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই হরফের নাম কি বলেন তো, শুধু হরফের নাম? Jim. জিম জিম। কফ আচ্ছা, জিম। এখন জিম আমরা বাংলাতে লিখলে বর্গীয় জ দীর্ঘিকার ম, জিম। এখন জবর আছে, আকারটা ব্যবহার করব। এখন আকারটা কোথায় ব্যবহার করব? এই ক্ষেত্রে মনে রাখবেন আমরা প্রথম হরফ ঠিক অক্ষর ঠিক রেখে সব বাদ করে দেব। কারো এখানে একটু শব্দ হচ্ছে, নাজমুল ইসলাম ভাইকে আপনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথম অক্ষর ঠিক রাখবো, বাংলার প্রথম অক্ষর ঠিক রাখবো, বাকি সব ফেলে দিব হরকতের ক্ষেত্রে। এখন প্রথম অক্ষরের মধ্যে জবর জের পেশ ব্যবহার করব, আকার রসিকার রসিকার ব্যবহার করব। তাহলে এটার উচ্চারণটা এখন কি হবে? জবর দিয়ে যা যা, মাশাআল্লাহ যা। যা এখন জের যা পেশ হবে, যা জি হ্যাঁ পেশ দিয়ে যা যা জি রাজি যা জি জু, যা জি জু, যা জি জি ফার্স্ট হবে, যা জি জু, যা জি জু, যা জি জু, যা জি জু, যা জু জি জু। হ্যাঁ তারপরে তারপর এটা হচ্ছে হা, এটার মধ্যে অলরেডি আকার আছে, জবরের জন্য আর আকার এক্সট্রা পুরোর জন্যই হা। তারপরে জের থাকলে কি হবে? হি হা হি হু হা হি হু, মাশাআল্লাহ হা হি হু, হা হি হু। হি হা আচ্ছা ঠিক আছে, এখন এই যে আ আ আ আ আ আচ্ছা এখন আমরা একটা শব্দ তৈরি করি দেখি তোমরা। এখানে তিনটা হরফ আ জিম তারপরে বা, তিনটা হরফকে আমরা একত্রে করবে এখানে। এত বড় ক্লাসে যুক্ত সমস্যাটা কেন হয়? পড়ার ছবি আসতেছে না। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, এখন আসতেছে? না আসতেছে না, জি আমার জি এখানে কোনো আচ্ছা ঠিক আছে, সমস্যা করছি মনে হয়। আচ্ছা এখন আসবে, এখন আসবে, ঠিক আছে এখন ঠিক আছে। দেখেন এখন আমরা একটা শব্দ তৈরি করি, আমরা এই এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করছি কিন্তু এক্সট্রা হরফগুলো, কিন্তু এখন এগুলো দিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। এখন আমরা একটা শব্দ তৈরি করি, মনে করেন একটা আলিফটাকে নিয়ে আসলাম, একটু উচ্চারণ করেন তো দেখি। আ আ আ আ আ আ তারপরে জিমটাকে নিয়ে আসলাম, জিমটাকে জিমের এই রূপটা নিয়ে আসলাম, কেন? পরবর্তী আরেকটা হরফ যুক্ত করব। এখন জিম উপরের জবর আছে, তাহলে এখন কি হয়েছে বলেন তো দেখি। আজা আরো ফাস্ট করেন, ফাস্ট। আজা 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 আচ্ছা ঠিক আছে, আজা আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এখান থেকে বাটা নিয়ে আসলাম, বাটা নিয়ে আসি, বা বায়ের উপরে জবর দিলাম, আ আজাবা 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 আচ্ছা স্টপ, এই তো মাশাআল্লাহ। এখন মনে করেন জিমের নিচে আমরা জের ব্যবহার করব,
জিমের নিচে জির। আজাবা এখন কি হবে বলেন তো? আজাবা এই না দেখে পড়েছেন, না বুঝে পড়েছেন। আজিবা আজিবা হ্যাঁ, আজিবা আজিবা আজি আজিবা আজিবা জিমের নিচে জির আজিবা আছে। আজিবা। আজিবা এখন বাইরের উপর আজিবা পেশ ব্যবহার করলাম। এখন কি হবে? আজিবু আজাবু আজিবু 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 আজিবু। আজিবু 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 এটা কিন্তু একটা আজিবু শব্দ, জানেন? এটা আজিবু একটা শব্দ। এটার অর্থ আজিবু জানেন কি? আশ্চর্য। জি। আজীব ব্যাপার, অনেক সময় বলি না আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এটা একটা শব্দ। আচ্ছা, আজীব আমরা এই শব্দ তৈরি করে ফেললাম। এরকম ভাবে আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ যখন এই প্রত্যেকটি হরফ আমরা প্র্যাকটিস করে নিব, তখন আমরা কোরআনের অনেক শব্দ পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আ ই উ বা বি বু তা তি তু সা সি সু জা জি জু হা হি হু। এই একটা লাইন সবাই একটু পড়েন তো দেখি 1 মিনিট। আ ই আ উ ই উ বা আ বি ই বু আ ই আ উ বা ই বি বু বু সা সা সি বা সি সু বি বু বা তা জা তি জি তু জু হা হি হু। সা সা সি সু হ্যাঁ, জা পরে জি জু হ্যাঁ, পরে জা জি জু পরে কি? হা ই হু। হা হু হা হা হি হি হু হু হ্যাঁ, হা হি হু। হা হি হু আ আ হা ই হা উ হি হি বা হু হু আ বা বি হি বু হু তা তি তু সা সি হা সু হি জা হু জি জু আ হা ই হি হু। উ সা সি সু আচ্ছা, ঠিক আছে, দেখেন স্টপ। আমরা আরেকটা বিষয় বলেছি যে 8টি হরফের মধ্যে আকারের উচ্চারণ সাইলেন্ট থাকবে। মনে আছে? ভুলে গেছেন না মনে আছে? জি জি মনে আছে? বলেছি না যে 8টি হরফের মধ্যে আকারটা হবে না। জবর থাকবে কিন্তু আকারটা হবে না। আচ্ছা, দেখি আমরা কোন 8টি হরফ। এই যে এখানে দেখেন। যেই 8টি হরফ এখানে লাল মার্ক করে দেওয়া আছে। এই 8টি হরফের মধ্যে জবর থাকলেও আকারটা আসবে না। যেরকম এই হরফটার নাম কি বলেন তো দেখি, শুধু হরফটার নাম? খ খা খ খ। খ। এখন নরমাল জবর আসছে, তাহলে খা হবার কথা ছিল। জবরের জন্য খা হবার আকার আসার কথা ছিল, কিন্তু এখানে আকারটা আসবে না, সাইলেন্ট থাকবে আকারটা। জবর থাকলেও খ খই থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি 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 হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জবর এই 8টি হরফ, এই 8টি হরফ এখন লাল মার্ক করে দেওয়া আছে। খ খ। আচ্ছা কিন্তু জের ঠিক থাকবে, রস্যিকার পেশ ঠিক থাকবে। খ। এখন জের থাকলে কি হবে? খি খি। খি কি হবে পেশ থাকলে? খু হু খু। খ খি খু, খ খি খু। পড়েন দেখি। খ হি হু 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 স্টপ। তারপর দেখেন এই হরফটার নাম কি বলেন তো দেখি? দাল দাল। দাল 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 দাল। দাল এই ক্ষেত্রে আমরা কি দাল করব বলেছি? এই ক্ষেত্রে আমরা কি করব বলেছি? প্রথম অক্ষরের মধ্যে বাংলা প্রথম অক্ষরের মধ্যে আমরা আকার রস্যিকার রস্যকারটা ব্যবহার করব। তো এখানে দা দা। তারপরে জের থাকলে কি হবে? দি দা দি। দি দু দি দি থাকলে দু। দা দা দি দি দু দা দা দি দি দু দু দা দি দু দু দা দি। দু পড়েন দেখি, একটু পড়েন। দা দি দু। দা দি দা দু দি দা দু দি দু দা দা দি দি দু দু দা দি আচ্ছা দু আচ্ছা দা আচ্ছা দি দু আচ্ছা, ঠিক আছে। তারপর এই যে এইটা, এই হরফটার নাম কি? জাল। জাল। এখন এই জালের মধ্যে প্রথম অক্ষর ঠিক থাকবে জা। এখন জের ব্যবহার হবে দা দি দু লা রি জু। জালের জু মাখরাজটা বলেন তো দেখি, জালের মাখরাজ কোথা থেকে হবে? ইয়া আমরা 1 মিনিট একটু মিউট করছি, 1 মিনিট একটু মিউট করছি। জিহ্বার আঘাত সামনের উপর দাঁতের আঘাত সঙ্গে লাগিয়ে। আচ্ছা, আহ, জিহ্বার আঘাত সামনের উপর দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। এই দা এই যে মাখরাজ গুলো ভালো করে হয় নাই কেন? জালের মাখরাজ, জালের জিবার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে স্পর্শ হবে, জাল পাতলা আওয়াজে। আচ্ছা, ঠিক আছে। জাল আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ এই যে ডিফারেন্ট যে সাউন্ড গুলো রয়েছে, এই যে এগুলো আমরা হরকত শেখার জন্য শুধু আমরা বসেছিলাম। তারপর আমরা ডিফারেন্ট সাউন্ড গুলো শিখবো, যে একটা হরফের সাথে আরেকটা হরফ যে মিলে যায় উচ্চারণ গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো জা জি জু একটু পড়েন দেখি 1 মিনিট সবাই। র র জা, রু রু হ্যাঁ ওইটা পড়েন কেন? ওইটা পড়েছি আমরা, এইটা জা জি। জাজিজু 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 আচ্ছা, জা ঠিক আছে। আচ্ছা, স্টপ। তারপরে দেখেন এই যে এই হরফটা হচ্ছে র। এটার জবর র থাকলেও রই থাকবে, রা হবে না। আটা সাইলেন্ট থাকবে এখানে।
এই 8টি হরফ একসাথে খুব ভালো করে পড়ে নেবেন। র, কিন্তু জের হলে কি হবে বলেন তো দেখি? র রি। র রা রে রু হ্যাঁ, পড়েন 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 পড়েন। রা রে রু রা রে রু রা রে রু আচ্ছা ঠিক আছে, র রি রু র রি রু। তারপরে এই যে এটা বলেন তো দেখি, জবর দিয়ে কি হবে তাহলে এটা? জা জি জু হ্যাঁ, জা জি জু, জা জি জু, জা জি জু জা জি জু। পড়েন দেখি, পড়েন, পড়েন। জা জি জু জা জি জু জা জি জু জা জি জু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জা জি জু জা জি জু জা জি জু। এই সকলে কি পড়তেছেন? আচ্ছা বলেন তো দেখি, আমাকে একজন একটু দয়া করে আমাকে জানাবেন, এমন কি কেউ আছেন? আচ্ছা স্টপ করিয়েন না। এমন কি কেউ আছেন যে এগুলো বুঝতে পারতেছেন না এখনো? কেউ কি আছেন? দয়া করে আমাকে জানাবেন। দেখেন, আমরা বারবার বলি, আপনি যেখানে যেটা না বুঝবেন সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন, ভাই আমি কি বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। কোনো সমস্যা নেই, আমাদের কাজে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? 1 ঘন্টা না হলে 2 ঘন্টা পড়াবো, 2 ঘন্টা না হলে আপনাদেরকে 3 ঘন্টা পড়াবো, এক্সট্রা পড়াবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা চাই আপনারা কোরআন শিখেন। আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো একাডেমিক হোক, অনলাইন হোক বা অফলাইন হোক, এরকম পাবেন আমি জানি না। তারপর আমরা চাই কোরআন শিখেন, বুঝে থাকবেন না, না পারলে জিজ্ঞেস করবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন। আচ্ছা ঠিক আছে। তারপর এটা সিন, সিন আমরা হরফটা আগে শিখেছি সিন, এখন সিনের সাথে প্রথম অক্ষর ঠিক থাকবে, প্রথম অক্ষরের সাথে হয়ে যাবে আকার, তাহলে কি হবে এটা? সা সি সা সি সু হ্যাঁ, সা সি সু, সা জের থাকলে সি, পেশ থাকলে সা সি সু পড়েন দেখি, পড়েন পড়েন। সা সি সু 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 সা সি সু। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন শিন, শিন শিন তারপর স দীর্ঘিকার দন্তন্য। এখন সব ফেলে দিব, প্রথম অক্ষর ঠিক রাখবো, প্রথম ওই সব প্রথম অক্ষর ঠিক রাখবো। এখন জবর ব্যবহার করব, সা শি কি হবে? সু সা সি সু পড়েন 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 সা সি সু 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 সা সি সু। আচ্ছা, তারপরে এই যে সদ, এখানে স প্রথম অক্ষরটা আছে স, সদ স প্রথম অক্ষর ঠিক রাখবো। এখন জবর আছে, জবর আছে আকার, কিন্তু আকারটা এখানে সাইলেন্ট থাকবে, শুধু স সই থাকবে, কিন্তু জের থাকলে ঠিক থাকবে সি, স সি, পেশ থাকলে সু সু সা সি সু সা সি সু সা সি সু। তারপরে পড়েন সা সি সু 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 সা সি সু। হ্যাঁ, আচ্ছা শুনেন, আমাদের কিন্তু প্রত্যেকেরই এখানে বয়স হয়েছে, এমনও আছেন এখানে 60 বছর প্লাস, আমরা যতটুকু জানি 60 বছর প্লাস আছেন এখানে। আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের মুখের মধ্যে একটা জড়তা অলরেডি চলে এসেছে। তো আমাদের এই জড়তা নরমালি সম্পূর্ণ যদি নাও যায়, অন্ততপক্ষে আমাদের চেষ্টা করতে হবে। এর জন্য আমরা কি করব? জবানটাকে ছেড়ে দিয়ে পড়বো, এবং এই হরকতের উচ্চারণগুলো আমরা একনির সাথে বারবার পড়ার জন্য, সসিসু 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 সসিসু, তাহলে মুখের একটা ব্যায়াম হয়ে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে। তারপরে এটাও আকারটা আসবে না, কিন্তু যে রসিকাটা ঠিক থাকবে। দদ, দদের প্রথম অক্ষর ঠিক রাখবো, দ দ। এখন আকারের জন্য আকার দা হওয়ার কথা। দাদি দু 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 দাদি দু। আচ্ছা রনি ভাই, এই যে রনি ভাই, আপনি আপাতত একটু কম পড়বেন, ঠিক আছে? রনি ভাই রাগ করবেন না ভাইয়া, ঠিক আছে? আপনি মোটামুটি না না ঠিক আছে, হ্যাঁ পারতেছেন, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। দ দি দু দ দি দু। তারপরে এই যে এটা দেখেন, ত আকার আসবে না, জবর থাকলেও আকার আসবে না, তই থাকবে, তা আরো দ্রুত করতে হবে। ঠিক আছে। তারপরে দেখেন এই যে হরফটার নাম হচ্ছে জ, আমরা আগে
এখন এটার জন্য যা হবে না, আকারটা থাকবে না, জয় থাকবে, আচ্ছা স্টপ। তারপর এটা দেখেন আইন, আইন এখন আইনের প্রথমটা ঠিক স্টপ। আইন, আইনের প্রথমটা ঠিক থাকবো আ ঠিক থাকবো, আইনের প্রথম ঠিক থাকবো আ ই উ, গলার মধ্যখান থেকে আওয়াজটা আসবে আরেকবার বলেন আপনি। আমরা বলি শোনেন কথা আ ই উ আ, এটা একটু দ্রুত বলতে বলা যাবে না, আ ই উ আ ই উ, হ্যাঁ বলেন আ ই উ আ ই উ আ ই উ আ ই উ শোনেন এই যে এই হরফগুলো কিন্তু আমরা এক্সট্রা আবার শিখবো। আমরা এখানে নরমালি শুধু শিখতেছি, কিন্তু এই যে এখানে আমরা মূল একদিনে শুধু একটা হরফ শিখবো, একদিনে যে হরফগুলো আরেকটা হরফের সাথে মিলে যাচ্ছে এই হরফগুলো এক্সট্রা আমরা শিখবো ইনশাআল্লাহ। ভয় পাবার কোনো কিছু নেই, আমাদের মূল উদ্দেশ্য হরফকে শুদ্ধ করে পড়া। তারপরে হইন, হইনের প্রথমটা অক্ষর কি গ, গ এখন জবরের জন্য আকার কিন্তু আকার সাইলেন্ট থাকবে, গ গই থাকবে। তারপরে হি জের হবে রস্যিকার গু, গ হি করেন গ গি গু 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 হ্যাঁ পড়েন 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 গি গু গ গি গু গ গি গু গ গি গু। আচ্ছা স্টপ, আচ্ছা স্টপ, ঠিক আছে। তারপরে যেটা ফা, ফা অলরেডি আমরা আকার আছে আর এক্সট্রা আকারের দরকার নেই। ফা জির থাকলে ফি, বেশ থাকলে ফা ফি ফু 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 আচ্ছা ঠিক আছে ফা ফি ফু। স্টপ। দেখেন তারপরে অফ, অফের প্রথম অক্ষর অ, অফ অ, এখানে এটার আকার আসবে না, অ কা হবে না, অ কি কু, হ্যাঁ পড়েন ক কি কু 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 ক কি কু। হ্যাঁ পড়েন ঠিক আছে স্টপ। ক কি কু ক কি কু ক কি কু। ঠিক আছে স্টপ। তারপর এটা হচ্ছে কাফ, কাফ কাফের প্রথম অক্ষর ঠিক থাকবে কা। এখন জবর জন্য কা কি কু কা কি কু কা কি কু রনি ভাই আপনাকে পড়ার জন্য, রনি ভাইয়া, হ্যাঁ রনি ভাই একটু পরে পড়বেন, ঠিক আছে? আপনি যে পারতেছেন, আমরা ওই ভাই বোনদেরকে আমরা সুযোগ দিই। কাকিকু নরমাল কাকিকু, এটা হবে অ কিকু, অ এটা কা, কাকিকু আচ্ছা ঠিক আছে স্টপ, আচ্ছা স্টপ। শুনেন সময়টা তো যেহেতু আর 3-4 মিনিট সময় আছে, আমরা একটু বলে দিই, আপনাদের বাসায় প্র্যাকটিস করে নেবেন। পিডিএফটা তো আমরা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। লা লে লু, লা লে লু, লা লে পড়েন না, আপনারা পড়েন না, একটু শুনেন শুধু ভাইয়া পড়েন না, শুনেন। মিম 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 ম জবরের জন্য আকার, মা জির থাকলে মি, বেশ থাকলে মু, মামিমু 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 মামিমু, ঠিক আছে। তারপর এটা দেখেন, একটু দেখেন, শুধু দেখেন, বাসায় পড়বেন। না নি নু, না নি নু, নুন ছিল নুন, এখন নুনের থেকে প্রথম অক্ষর ঠিক রাখবো, জবরের জন্য আকার, না জির থাকলে নি, এখানে এগুলো দেওয়া আছে এই যে এখানে, তো আমরা এখানে এক্সট্রা শিখতে হতো, তো আমরা এখানে ওইখানে একসাথে জবর জের পেজ দিয়ে আমরা শিখে ফেলেছি, এখানে আবার প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। না নি নু, তারপর হচ্ছে এটা ওয়া, ওয়া এটা মনে রাখবেন একটু, ওয়া 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 ওয়াও ওয়া 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 উই উই উ, এটা আমরা আগামী ক্লাসে বেশি শিখব। আচ্ছা ঠিক আছে স্টপ। আব্বু তো সময় শেষ, আমরা একটু সময় দেখাই দিই। ওয়াওটা আমরা আগামী ক্লাসে একটু বেশি শেখাবো, এটা একটু উচ্চারণটা আমাদের অনেকের একটু ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন এটা বাদ দিবেন। এটা হচ্ছে হা হি হু, হা হি হু, হা হি হু, এটা হচ্ছে আ ই উ, প্রথম আলিফের মতোই আ ই উ,
এটা হচ্ছে ইয়া, ই, ইউ, ইউ, ইউ। আচ্ছা এটা একটু ইয়ে হয়ে যাবে আমাদের, এই দুটো হরফ আমরা এক্সপেক্ট বেশি। ইয়া, ই, ইউ, ইউ। আচ্ছা ঠিক আছে, কষ্ট করতে হবে না, দরকার পড়ে এই দুটো হরফ বাদ দিয়ে বাকি সব হরফগুলো পড়বেন। দুটো আমরা আপনার আগামী ক্লাসে আমরা আবার একটু বেশি শিখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কাজ করবো আমরা গ্রুপে আমি ওয়াও এবং ইয়া এই দুটার ভয়েস করে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওইটা বারবার শুনে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। ওয়া, উই, উ, আর হচ্ছে ইয়া, ই, ইউ। আচ্ছা আমরা ভয়েস করে পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের বাসার কাজ হচ্ছে জবর জের পেশ দিয়ে এই পর্যন্ত বাসায় প্র্যাকটিস করা। এই পর্যন্ত প্র্যাকটিস করার পর দেখবেন এখানে আপনি নিজে নিজে শব্দগুলো পড়তে পারবেন। পড়তে হবে না, আপনি নিজে নিজে পড়তে পারবেন। যেরকম সা আমরা পড়েছি, যা দা, সাজাদা, র সা দা, রসাদা। আমরা শব্দগুলো আস্তে আস্তে পড়তে পারবো। এখানে অনেক শব্দগুলো আমরা পড়তে পারবো, যেরকম আমরা পড়েছি এই যে এখানে এটি দেখি, বাংলাটা মুছে দিই। খু, 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 খ উপরে পেশ, উকার, খু, মিম উপরে পেশ, মু, খু, মু, সু, খু, মু, সু, খুমুসু। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাসার কাজ হচ্ছে